গুড মর্নিং। আজ হলো হোলি। তো তোমরা সবাই কেমন কিভাবে হোলি কাটাচ্ছ অবশ্যই জানিও। কালকে রাত্রে মাংস করা হয়েছিল, বেশি না, গুনে গুনে 7টা টুকরা করা হয়েছিল। 7টা কি 8টা হবে। তার মধ্যে যে একটা টুকরা বেঁচে রয়েছে সেটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর গেছিলাম কালকে রবি, দেখানো হয়নি, দেখাবো কি করে, মনে থাকলে ঠিক আছে, একার দ্বারা কত দিকে কত কি সামলানো যায় বলো। একজন যে একটু করবে ভিডিও সে তো করতেই জানে না। স্পেন্সার খোলা ছিল, আর স্পেন্সারে ঢুকলাম, চিকেন নিলাম, দই নিলাম, নিয়ে বাড়ি এসেছিলাম। আর টুকটুক করে বেশ ঘোরাই হয়েছে। কালকে সমস্ত মার্কেটই খোলা ছিল, মানে যেভাবে বাজারহাট খোলা থাকে সেরকম খোলা ছিল, রানীবার তো খোলা তো এরকম ছিল না। আর একজন মাছি ধরতে ব্যস্ত। এই যে চিকেন এনেছি কালকে, চিকেনের পিসগুলো খুব সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে চিকেনের পিসগুলো। মিডিয়াম বলেছি, মিডিয়ামই করেছে। কালকে অনেকটাই বেশ দেরি হয়েছিল, অনেকটা স্প্রাইট নিয়ে আসা হয়েছে, এই যে কোকোকোলা, স্প্রাইট, এগুলো সব নিয়ে আসা হয়েছে এক জায়গা থেকে। বড় দইটা দেখছি 5 তারিখে ডেট এক্সপায়ার, ছোট দই দেখছি 7 তারিখে এক্সপায়ার। এবার বড় দইটা নিলাম না, এই কারণে আজকে 3 তারিখ, 3 তারিখ না 4 তারিখ, খাবার একটু বন্ধ করে নিলাম। এসব কি এই এক বড় সমস্যা। কেউ মাছি ধরছিল যে তুমি? মাছি তা চলে গেল মাছি। 4 তারিখ, 4 তারিখ আজকে। তো দেখলাম যে না, দুদিনে অত বড় দই শেষ হবে না, ছোট দইটাই নেই। ওটা যদি আবার 7 তারিখ থাকতো তো বেশ ভালো হতো। তো রাত্রে আর কিছুই দেখে ওঠা হয়নি, ওই যে দুপুরবেলা লাস্ট, তাও মুখে বলেছি ওই ওই অবধিই হয়েছে তোমাদেরকে দেখানো। ফোন চার্জে বসিয়ে ফটাফট কাজগুলোকে সেরে নিলাম। পেঁয়াজ কোচানো হয়ে গেল, পরে লাগলে লাগবে, না লাগলে একবারে বেশি করে ইচ্ছে করে করেছি যে বারবার না করতে হয়। মটর আর ছোলা সেদ্ধ হয়ে গেছে, এখানে ছোলা বসালাম। মটরের সাথে আলু বসিয়েছিলাম, দেখছি আলু সেদ্ধ হয়ে গেছে, মটর সেদ্ধ হয়নি। আবার পর থেকে আবার বসানো, নাহলে এই টাইমে ছোলা সেদ্ধ আমার নেমে যায়। যেটা ছিল ওটা তো দেখলে তখন গরম হচ্ছিল। আর এখানে ময়দা মাখিয়ে রেখেছি, করবো লুচি। এখন একটু আমি বসবো, হুলোকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, উপরেই রাখ, চালও ভিজিয়ে দিয়েছি, ব্যাস আর কি লাগবে, তাই না? এটা 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 থাক, একটু যদি ঘিটি কখনো করতে হয়, হ্যাঁ থাক, এটা এখানে দিয়ে পুষলে দুধ নিয়ে আসবে, চা হবে, দুধ নেই। আমি একটু বসবো, কাজগুলো ফটাফট সেরে নিই, ফোনের কাজগুলো, তাহলেই হয়ে যাবে আমার। এই যে এখানে আমি এখন প্রতিনিয়ত, আমার এটা বসার জায়গা, এখানে রাখি, আর এই যে চেয়ার, এখানে বসি আমি। এখানে ঘুগনি করব, পেঁয়াজ আর মাংসটা ভেজে নিচ্ছি, একবারে ছোট ছোট করে কাটা হয়েছে। দাঁড়িয়ে বা বসে থেকে লাভ নেই, এদিকে ঘুগনি আর ওদিকে ভাত ফুটবে, ততক্ষণে আমার ওদিকে ঘরের বিছানাটা ঝাড়া হয়ে যাবে, ঘর ঝাড় দেওয়াও হয়ে যাবে। এগিয়ে নিই, যতটা পারি এগিয়ে রাখি, তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি হবে, গরমটাও কম পাবো। এটা ধুবো, পরে কি করছি ওটা দেখছি, এখন কিছু ভাবছি না। ছোলাটা ওদিকে রাখা হয়ে গেছে, লুচি ভাজা কমপ্লিট। লুচি ভাজতে তো একটু সময় তো লাগবেই। আচ্ছা, এটা খুলছি না, এর মধ্যে আছে, পরে নাই দেখানো যাচ্ছে। লুচি ভাজা ওদিকে বসিয়েছিলাম, ওদিকে একটু মাংসটা সেদ্ধ করে নিলাম, মানে জাস্ট সিটি উঠেছে, আর গ্যাস বন্ধ করেছি হালকা, মানে বেশি সেদ্ধ করে তাহলে ভালো লাগবে না খেতে। আর যদি না হয় রান্না করার পরেও, তাহলে তো আবার প্রেশার কুকারে দিতেই হবে, কোনো ভুলই নেই। এখন চালটা ধুয়ে নেব, চালটা ধোয়া বাকি আছে। দীপ দুধ নিয়ে আসলো, চা করা হলো, চা খেলো, একটু বেরোচ্ছে, চলে আসবে বললো। তো আমি যতটা পারি এদিকে, আর একজন গেট খুলবো বলে কতক্ষণ ধরে বসেছিল, কত তেল মারলো আমাকে। তাই আমি বললাম যে থাম,
ঘরটা ঝাড় দিয়ে নিই, বাতাস দিচ্ছে তো, আর সমস্ত ধুলোগুলো একদম যেই কাজ সেই হয়ে যাবে। ঘুগনিতে জল দিলাম যতটা পরিমাণে লাগবে, ঠিক আছে। ওর মতো করে এবার হতে থাকুক। এখানে অল্প এই যে মশলা দিয়ে মাখা মাখা ঘুগনি, যেটা খেতে হেভি লাগে, সে বলো মুড়ি বলো, লুচি বলো, রুটি বলো, যাই বলো, এমনিও খেতে বেশ ভালো লাগে। তো এই যে এটা এখনকার এই পর্যন্ত ভাত আমার কমপ্লিট। এখন আমি মুছছি ঘর, ঘর মোছা হয়ে গেছে, শুধু এই বাইরেরটা বাকি আছে আর এই দুয়ারটা বাকি আছে, ব্যাস তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই তো মানে একটু একটু করে তোমাদের কাছে আপডেট দিচ্ছি। রসুন, কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটু কম বেশি করতে চাইলাম, যে বেশি হয়ে গেছে অসুবিধা নেই, ভালোই লাগবে খেতে। হালকা করে পুড়িয়ে নিয়েছি, পেঁয়াজ তো একেবারে কাটা হয়ে গেছিলো, তারপরে ঝাঁঝরে লঙ্কার। আর এই যে মাংস রান্না হয়ে গেছে, আলু দেইনি, আর রসুন ছিল না, গোটা রসুন বেশি ছিল না, মাত্র দুটো আছে। তারপর দেখলাম যে এবার মাংস দিয়ে দিতে আবার যদি কিছুতে লাগে তাহলে হবে না, তাই দেইনি, শুধু মাংস রান্না করেছি। আর মাংসটা এরকম হওয়ার কারণ আছে যে হাড় এক ফোঁটাও মাংসতে চর্বি নেই, লেগে নেই, একটুকু চর্বি লেগে নেই মাংসতে, সব চর্বিগুলোকে চেয়েছে কেটে বার করে নিয়েছে, বুঝতে পারলে তো, একটুকু পাবে না চর্বি। আর চর্বি এনে দিতে বললাম তো বললো যে থাক, আর বললাম না কিছু, তাহলে একটু বেশ ভালো হতো। বাপরে কাশি উঠেছিল। সে চিকেন সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাকে এখন পেঁয়াজ আর ওই যে পুড়িয়েছি সেটা, সে পোড়াটা দিয়ে ভালো করে এখন মাখবো, মানে চিকেন স্যালাড এক কথায়। ঘুগনি দেখিয়েছিলাম, জানি না গো ঘুগনি দেখিয়েছি কিনা। এই যে ঢের ব্যাং, ফোনটাও জ্বালাচ্ছে, অসহ্যকর। ঘুগনি বৌদিকে দিয়ে আসলাম, লুচি আর ঘুগনি, আর খাওয়ার মতো তো কিছু নেই। পণ্ডিতকে খেতে দিয়েছিলাম, খাওয়ারের কাছে এক ফোঁটাও যায়নি, এই যে ঢেকে রাখা আছে, আমিও বসবো, ওকেও দেবো, এটা ঝটপট করে মাখিয়ে নিই।